গাজা মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টা পার হতেই এলো নতুন মর্মান্তিক সংবাদ। ইসরায়েলি বিমান হামলায় গাজার বিভিন্ন এলাকায় ৬৭ শিশু নিহত হয়েছেন, অসংখ্য শিশু আহত হয়েছেন এবং পুরো এলাকা এখন শোক ও আতঙ্কে ঢেকে গেছে। স্থানীয় হাসপাতাল ও উদ্ধারকারী দল বলছে, বোমার ধাক্কায় স্কুল, খেলাধুলার মাঠ ও ঘরবাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, আহত শিশুদের অবস্থা গুরুতর, অনেককে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কিন্তু হাসপাতালের সীমিত সক্ষমতা ও অপর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমার বিস্ফোরণের পর শিশুর চিৎকার, কান্না ও আতঙ্কের শব্দ চারদিকে কেঁপে ওঠে। বিবেচনা করা হচ্ছে যুদ্ধবিরতি বাস্তবায়ন হয়েছে, কিন্তু হামলা দেখাচ্ছে যে তা কার্যকর হয়নি। ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইসরায়েলের বিমানগুলো শিশুদের এলাকায় যত সম্ভব লক্ষ্যবস্তু হিসেবে নিক্ষেপ করেছে। এর ফলে মানবিক বিপর্যয় এবং শিশুদের ওপর ধ্বংসাত্মক প্রভাব ক্রমশ বেড়ে চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া অত্যন্ত তীব্র। জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, শিশুদের ওপর আক্রমণ কখনো গ্রহণযোগ্য নয়। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও শিশু সুরক্ষা আইনের উভয় লঙ্ঘন। বিভিন্ন মানবাধিকার সংগঠনও ইসরায়েলের এই পদক্ষেপকে কঠোর সমালোচনা করছেন। তারা দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত এবং অভিযুক্তদের বিচার দাবি করেছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংসের অংশ হিসেবে করা হয়েছে, কিন্তু স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, বোমা বিস্ফোরণের ক্ষেত্রগুলোতে শিশুর উপস্থিতি ছিল পূর্ব নির্ধারিত। এ কারণে এই আক্রমণকে মানবিক অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফিলিস্তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও শিশুদের আবাসিক এলাকাগুলোতে হামলার ফলে স্থানীয় পরিবেশ ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে। শিশুদের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছে, স্কুল শিক্ষার প্রভাব পড়ছে এবং পরিবারগুলো আতঙ্কে নিরাপদ আশ্রয় খুঁজছে। যুদ্ধবিরতির নামে মাত্র একটি ধাপ কার্যকর হলেও আক্রমণ এবং শিশুর মৃত্যু এই অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের নজর এখন গাজার শিশুরা এবং তাদের পরিবারের নিরাপত্তার দিকে। এই ঘটনা আন্তর্জাতিক কূটনীতি, মানবিক সহায়তা এবং মধ্যপ্রাচ্যের শান্তির ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করবে।